Yes! ওম নমঃ শিবায়। করতে করতে কিন্তু ফোনের অবস্থা দেখে একটু এই যে ফোনে এই যে ভিতরে জল ঢুকে গেছে। ঠিক আছে রেডি, ঠিক আছে রাইডার রেডি। আর কেউ আরেকটা কথা বলে দিই, কেউ বলবে না যে হেলমেট কেন আনেনি বা কিছু। দেখো আমাদের ভিডিও করতে লাগে, তো ওই উপলক্ষে আনা হয়নি, কারণ আমরা সেফলি ড্রাইভ করি। ভাই একদম সেফলি, হেলমেট ছাড়া সেফলি। গাইস যখন আসছিলাম তখন কিন্তু সামনে চেকিং ছিল না, তাও নেমে আসছিলাম। বাট এখন কিন্তু পুরো চেকিং বসে গেছে যাওয়ার সময়, তোমরা দেখতে পাচ্ছ ওখানে একদম নাকা চেকিং বসিয়ে দিয়েছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তো একটা ব্লগ নিয়ে। তো গাইস এত হারে গরম পড়েছে, যার মধ্যে কিন্তু নর্মালি থাকা খুবই ইম্পসিবল ব্যাপার। তো অনেকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল যে স্নান করবো, বাট কোথায় করবো না করবো সেটা এখনও প্ল্যানিং ঠিকঠাক হচ্ছিল না। তো আজকে ফাইনালি যাচ্ছি হচ্ছে ফরেস্টের সাইডে। আর এই গরমে কিন্তু ফরেস্টের সাইডে অনেক হাতি বেরিয়ে আসে এবং নদীতে স্নান করে। তো সেসব দৃশ্য যদি অবশ্যই দেখতে পারি তো তোমাদের দেখাবো। আর তার পাশাপাশি আমরা স্নান করব, আর কি কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকেও, দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমি তো ছিলাম গ্রামের বাড়িতে, তো গ্রামের বাড়ি থেকে এখন জাস্ট ময়নাগুড়িতে আসলাম। আর পেট্রোল একদম ডান। আর এই যেদিকে সুভাষিস দা, এদিকে আরেক দাদা, এই দাদার সাথে আজকে পরিচয় হলো। তো গাইস চলো যাওয়া যাক। তো গাইস আমাদের রাইড শুরু হয়ে গেছে, আর যেহেতু আমি বাইক চালাচ্ছি তো সেরকমভাবে তোমাদের সাথে এখন কথা বলতে পারবো না। তো চলো একবারে ডেস্টিনেশনে যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখতে দেখতে লাটাগুড়ি ফরেস্ট ক্রস করে ফেললাম। তো আর একটু আছে, তারপরে কিন্তু আমাদের মূর্তি ডেস্টিনেশন যেটা আছে সেটা। তো আপাতত এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর আরেকটা দাদা আসছে হাইটে হেঁটে। তো এখানে একটা চেকিং বসছিল, তার জন্য ভাবলাম যে রিস্ক নিব না, মানে তিনজন ছিলাম, তার জন্য এক দাদা নেমে গেল আর আমরা দুজন আছি, আপাতত দাঁড়িয়ে আছি। তো গাইস ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম, আর এখানে বাইক পার্কিং করা হয়ে গেছে। তো তোমাদের বলা হয়নি যে কোথায় আসলাম, সেটা হচ্ছে মূর্তিতে। আর সামনে কিন্তু রয়েছে আই লাভ মূর্তি। তো আপাতত এখানে আছি। এখন নদীর সাইডে যাব, আর নদীতে জল কতটা আছে সেটাও দেখবো, আর তার পাশাপাশি কী কী করছি না করছি সেটাও দেখাবো তোমাদের। ফাইনালি কিন্তু একদম নদীতে নেমে পড়লাম, আর তোমরা গাইস দেখতে পাচ্ছ এক ফোঁটা কিন্তু জল সেরকমভাবে নেই, জাস্ট কিছুটা আছে। বাট এই জলে আমরা কি করে স্নান করব? আমাদের প্ল্যান আছে অনেক কিছুই করার, বাট তার আগে দেখি জলটা খুঁজি। জল না হলে জলে নামানোই যাবে না, মানে নামা যাবে না। আর তার পাশাপাশি তোমাদের একটা জিনিস দেখাবো, সামনে কিন্তু তোমাদের কাছে ফরেস্ট দেখতে পারবে, এই যে সামনে ফরেস্ট। আর ফরেস্টে কিন্তু অনেক হাতি আসে, তোমাদের ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে হাতিও দেখাবো। এই যে হাতিরা যে আসে তার প্রমাণ এখানে গাছ দেখতে পাচ্ছ, হাতির গোবর কিন্তু রয়েছে। এটা সম্ভবত 2-3 দিন পুরনো, হালকা হালকা শুকিয়ে গেছে। তারাও কিন্তু আসে এখানে একটু জাস্ট রেহাই পাওয়ার জন্য, নদীতে স্নান করার জন্য। বাট জল পুরো শুকিয়ে গেছে, এই জলে নামা বহুত মুশকিল। এই যে একদম শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে একবারে, এক ফোঁটা জল নেই। তো সামনে যাচ্ছি, তো দেখা যাক সামনে জল পাওয়া যায় কি না। তো বেশ অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা পেলাম, তো অনেক দূর হেঁটে আসলাম আর কি। আর গরমে কিন্তু পাথরগুলো প্রচণ্ড গরম হয়ে গেছে, তার মধ্যে বালিতে তো পা রাখাই যাচ্ছে না, প্রচণ্ড গরম হয়ে গেছে। দেখা যাচ্ছে একবারে কিন্তু শুয়ে পড়েছে, মানে বসে পড়েছে। কি জল আছে? এর থেকে বেশি জল নাই গাইস। যত কিন্তু সামনে যাবো সেরকম একটা জল পাবো না। আর আমাদের বাইকটা সব ওইদিকে আছে, তার জন্য বেশি দূর যাওয়া যাবে না। তো এখানেই স্নান করবো যতটা জল আছে। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এতটা জল আছে, আর সুভাষিস দা তো পুরো বসেই গেছে। নদীর সাইডে কিন্তু ব্যাগ ট্যাগ রাখা আছে, আর বক্স এনেছিলাম, তো বক্সটা বের করলাম। তো সব কিছু এখানে রাখা আছে। আর আমরা এখানে সুভাষিস দা এখানে, ওই দাদা ওখানে ভিডিও করছে। তো বক্স চালু করে এখন ফুল এনজয় হবে। তো দেখো तुम लोग भी आओ गाइस, बहुत ही मजा होगा। बस बस गाइस, ও কি সাঁতার কাটতেছে, লেভেল ছিল। ওখানে বাজছে বক্স, আর এখানে ফটোশুট। আর এখন আমরা একদম নদীতে নেমে পড়ছি, আর সাবধানে কিন্তু নামতে হবে, এরকম না যে লাফ দিব, কারণ এত বড় বড় পাথর, লাফ দিলে অবস্থা শেষ হয়ে যাবে। ওম নমঃ শিবায়। এদিকে দেখাও শিব ঠাকুর, আমরা আপাতত তপস্যা করছি। তুমি উপর থেকে নিচে আসো, আমাদের বরদান বরদান পূরণ করো, আমাদের তিনজনকে ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ, তোমার তপস্যা শুনে নিলাম, ওম স্বাহা। আচ্ছা ওইটা লাগবে না, শুনতে লাগবে না। তো গাইস ফাইনালি গাইস
এটা যে ভেসে চলেছি, ঠিক আছে, মানে পাথরগুলোর জন্য আটকে আছি, যে পাথরগুলো যে আছে সাইডের, এই পাথরগুলোর জন্য কিন্তু আটকে আছি। নর্মালি গাইস আমি পুরো শুয়ে পড়েছি, কিন্তু জল সেরকম এটা নেই যে দাঁড়িয়ে মজা করবো, শুতে হচ্ছে ওর জন্য। এই যে হাতটাও ঠিক মতন ডুবেনি করতে করতে, কিন্তু ফোনের অবস্থা দেখে একটু ফোনে এই যে ভিতরে জল ঢুকে গেছে, ঠিক আছে। তো তোমরা যখন আসবে একটু সতর্কতা বজায় রাখবে, যেখানে এইখানে আসো বা যেই নদীতেই যাও, সুইমিং পুলে যাও, মোবাইল ওয়াটারপ্রুফ না থাকলে রিস্ক নিও না। চলছিলাম বাট তাও জল চলে এসেছে, এখন একটা বাকি আছে, কিন্তু ফোনে নিয়ে যাচ্ছে না। তাও আমারটা একবার গেছিল, দেখি তাও মুছ, আমি বলবো ভালো করে মুছ, আশা করি ঠিক হয়ে যাবে। এখন আমি একটা অ্যাড বানাচ্ছি স্প্রাইটের, স্প্রাইট খাও জিন্দা হয়ে যাও। कैसे था? बहुत बढ़िया और नदी में बहुत बढ़िया लाजवाब, ठंडा करते हैं। ओ गाइस आप अगर स्प्राइटটা অনেকটা ঠান্ডা মানে গরম হয়ে গেছে, তার জন্য এখন জলের ভিতরে हिंदी में सब लोग देख देंगे। आज हम लोगों का ब्लॉग हिंदी में होता है। हिंदी में आधा हिंदी आधा बांग्ला, সব মিক্সড। তো গাইস বেশ কিছুক্ষণ হয়ে গেল, মোটামুটি 1-1.5 ঘন্টার মতন কিন্তু হয়ে গেল আমরা নদীতে এনজয় করছি, ফুল এনজয়, ঠিক আছে। আর দেখি কতক্ষণ থাকি, তারপর আর কি উঠে যাব। আর শুভাশিস দা গাইস তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে পুরো এনজয় করছি। হালা আমরা কিন্তু পরপর এগিয়ে যাচ্ছি আর কি, যেদিকে আমরা আসছিলাম আর কি সেদিকের দিকে। তো ওইদিকে একটু দাদারা পার্টি করছে, তার জন্য আর ওইদিকে ডিস্টার্ব করছি না। তো আমরা এই দিক সাইডে চাপছি আর কি, তো দেখা যাক কতক্ষণ থাকি আর কি। তো মোটামুটি ফুল এনজয় হচ্ছে। আর এই গরম ওয়েদারে এভাবে জলের মধ্যে স্নান করার যা মজা গাইস, তোমরা যদি করতে চাও অবশ্যই আসতে হবে। তো দারুণ মজা হচ্ছে কিন্তু। তো গাইস সেই মজা আসছে গাইস, কি বলবো একদম দারুণ মজা, জলের মধ্যে হচ্ছে খেলা। নদীতে কিন্তু জল কম থাকতে পারে, বাট আমাদের মজা কিন্তু একটুও কম হবে না, কারণ আমাদের জল যতই কম হোক না কেন মজা ফুললি হবে, ঠিক আছে। 1টার দিকে নদীতে নেমেছিলাম আর এখনই জাস্ট উঠলাম, এখন বাজে 3:15, ঠিক আছে। তো 3 ঘন্টা মানে 2 ঘন্টার মতন ছিলাম। আর এখন প্রচন্ড কিন্তু গাইস ঠান্ডা লাগছে, আর একদম সূর্য কিন্তু ডুবে গেছে। তো যিশু কিছু বল, তুমি কিছু বলবে? তো ব্যাপারটা হচ্ছে আমরা মোটামুটি 1টার দিকে নামছিলাম, এখন বাজে 3টা, তখন ঘন্টার মধ্যে কিন্তু আমরা কন্টিনিউ জল করলাম, ঠিক আছে। তোমরা কেউ থাকো না, আমাদের বেশি জোশ চলে আসছিল, বাট এনজয় হলো পুরো। প্রথমে ভাবছিলাম এনজয় হবে না, কারণ জল নাই, কিছু নাই, এত রোদ ফালতু লাগছিল, বাট পরে নামার পর থেকে দারুণ এনজয় হলো। সব এনজয় দেখাতে পারলাম না, বিকজ বললামই ওয়াটারপ্রুফ না, অ্যান্ড মোবাইল জলে নিয়ে একটা রিস্ক হয়ে যায়, যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি। তো এটাই। আর এখন হচ্ছে বৃষ্টি আসার চান্সেস আছে, বিকাল হয়ে গেছে প্রায়, ওয়েদার দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস একবারে কিন্তু এই যে বসার যে জায়গাগুলো আছে এখানে চলে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে, ঠিক আছে, ওই যে এখানে স্নান করছে ওখানে ছিলাম। আর এখান থেকে কিন্তু টোটাল হেঁটে গেছিলাম আর কি, অনেক খোঁজার পর ওখানে জল পেয়েছি, তার জন্য ওখানে স্নান করলাম। বাট প্রথমে ভেবেছিলাম যে জল কম আছে, সেরকম একটা এনজয় হবে না, বাট ব্যাপক এনজয় হয়েছে সবার সাথে। তো গাইস তোমরা যারা মূর্তিতে আসো তারা জানো যে এখানে বসার জন্য জায়গা রয়েছে, ওইদিকেও কিন্তু রয়েছে। আর তার পাশাপাশি বাইক টাইক এখানে পার্কিং সাইডে পার্কিং করতে পারবে। আর অন্যান্য দিন কিন্তু এখানে লোক থাকে আর পার্কিংয়ের চার্জ নাই, বাট আজকে পার্কিংয়ের চার্জ নেয়নি। সামনে এদিক দিয়ে কিন্তু ফরেস্টে যেতে পারবে, বাট ফরেস্টের জন্য বন্ধ করা আছে, গেট অফ আছে আর কি। তো আর কি এটাই। আর সামনে তো রিসর্ট আছে, তোমরা যারা থাকার জন্য প্ল্যানিং করতে থাকো তো অবশ্যই রিসর্টগুলো ভিউ করতে পারো। এখন আই লাভ মূর্তির এখানে চলে আসলাম, আর এখানে এসে গাছ তোমরা কিন্তু ছবি টবি তুলতে পারবে, ঠিক আছে। খুব সুন্দর একটা এসে তো এখানে ছবিটা তুলতে পারবে। তার পাশাপাশি গাছ এখানে কিন্তু ঘোড়াও রয়েছে, তো ঘোড়ার সাবারিও তোমরা করতে পারবে। রেডি, ঠিক আছে, রাইডার রেডি। আর কেউ আরেকটা কথা বলে দিই, কেউ বলবে না যে হেলমেট কেন আনেনি বা কিছু। দেখো আমাদের ভিডিও করতে লাগে, তো ওই উপলক্ষে আনা হয়নি, কারণ আমরা সেফলি ড্রাইভ করি না ভাই, একদম সেফলি, হেলমেট ছাড়া সেফলি। তো গাইস এখানে অনেকক্ষণ টাইম কাটালাম এবং অনেক মজা করলাম। তো এখন যাওয়ার পালা, তো চলো যাওয়া যাক এখন। তো গাইস যখন আসছিলাম তখন কিন্তু সামনে চেকিং ছিল না, তাও নেমে আসছিলাম। বাট এখন কিন্তু পুরো চেকিং বসে গেছে যাওয়ার সময়, তোমরা দেখতে পাচ্ছ ওখানে একদম নাকা চেকিং বসিয়ে দিয়েছে। আর লাইসেন্স টাইসেন্স তো কিচ্ছু নেই, তার জন্য আর রিস্ক নেবো না সামনে। তো সবাই কিন্তু অনেকজনই এখানে দাঁড়িয়ে আছি, তো দেখতে পাচ্ছ। তো দেখা যাক, 2 দাদা গেল, গিয়ে দেখে আসছে কি ব্যাপার না ব্যাপার, তারপরে ঠিক করা হবে কি করবো না করবো। সিরিয়াসলি গাইস এরকম সিচুয়েশনে কোনোদিন পড়া হয়নি, সামনে চেকিং আর এখানে বসে আছে। আর ওই দাদা দুজন তো ফটোশ্যুট করার জন্য ভিতরে গেছে, ওরা চিল মারছে কোনো ব্যাপার না, বাট আমারই ফাটছে। সিরিয়াসলি গাইস আমার জীবনে ফার্স্ট টাইম এরকম হচ্ছে। সো গাইস একটা ভুল হয়ে গেছে, যখন একটু অতিরিক্ত লেট হয়ে গেছে, কি অতিরিক্ত লেট হয়ে গেছে। তো ওখান থেকে ওরা পুলিশগুলো সরছে না, কারণ ওরা দেখেছে এখানে অনেকগুলো বাইক
এবং 10-15টার মতো বাইক দাঁড়িয়ে আছে, আরো নানানজন আসবে, তো ওদের ধরতে পারলে তো একটা ভালো ইনকাম হয়ে যাবে বা ভালো একটা ব্যাপার আছে। তো আমরা এখন পুরো খিদে পেয়েছি, কি শুনো পুরো খিদে হয়েছে, তো আমরা এখন একটু খাইতে যাই ওইদিকে, দেখি কোথায় খাওয়া দাওয়া পাওয়া যায়। তো গাইস চেকিং এর ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, তার মধ্যে খিদেও পেয়ে গেছিল, তার জন্য এখন এখানকার ফেমাস মোমোর দোকানে চলে আসলাম আর অর্ডার দিয়ে দিলাম মোমো, ভেজ মোমো। বেশ প্রচণ্ড খিদে পেয়েছে, তো মাথা কাজ করছে না, তার মধ্যে চেকিংয়ের জন্য তারও মাথা কাজ করছে না, তো দেখি কতক্ষণ দাঁড়াতে হয় চেকিংয়ের ওখানে। তো আপাতত খাওয়া যাক। সেই চেকিংটার এখানে চলে আসছি, এই চেকিংটার এখানেই এত পুলিশ ছিল আর সবাইকে ধরছিল, তার জন্য কিন্তু আসতে পারছিলাম না। এখন একদম ক্লিয়ার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চেকিং পার করে নিচ্ছি, এখন লাটাগুড়িতে এন্ট্রি করে নিলাম আর কি, এই যে লাটাগুড়ি, ঠিক আছে। এখন বিন্দাস যাবো, কোনো সমস্যা নেই। হাতে দেখা যায় তাহলে একটু সমস্যা হয়ে যাবে, বাট তাদের যেতে হবে, সেফলি যেতে হবে। চলো একদম অনেক গুটি দেওয়া হচ্ছে। তো গাইস এখনই জাস্ট বাড়িতে আসলাম আর এখন কিন্তু পুরো টায়ার্ড, তো এখন একটু রেস্ট নেবো। আর আজকের জার্নিটা কিন্তু ধামাকাদার হয়েছে, তো তোমরা দেখে বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে ভিডিওটা বড় করতে চাই না এখানেই। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।